হ্যালো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আরম্ভ করছি। আজ হচ্ছে বুধবার, আর বুধবার এখন বাজছে তোমার 7টা 12। তো এই সবে বিছানা বাগালাম, এখনও পর্যন্ত ঝাড় দেওয়া হয়নি। আর আমার মেয়েও এই উঠেছে, এখনও ব্রাশ করেনি, তো ওকে ব্রাশ করাবো, তারপরে ঝাড় দেব। আর এত গরমের মধ্যে আমার মেয়ের ঠান্ডা লেগে গেছে, তাহলে ওকে বাসক পাতার জল করেছি, তো সেটা খাওয়াবো। তো অনেক কাজ বাকি আছে। তো আজকে ভিডিওটা তোমাদের সাথে একবারে ডাইরেক্ট কথা বলে আমি শুরু করছি। তো যাই হোক, সকালবেলায় 7টার সময় রোদ দেখো, যেমন 11টা বাজছে, এত রোদ, তার মতন গরম, কি বলবো। সারা রাত ঘুম হয়নি, মেয়েও সারা রাত ঘুমোতে পারেনি। এই ভোরবেলায় একটু ঠান্ডা হতে তবে যে ঘুমিয়েছি, আর মেয়েও একটু ঘুমিয়েছে। তো যাই হোক, চলো, যুদ্ধ শুরু সকাল থেকে। চা হয়ে গেছে, চা করে নিয়েছি, বাসক পাতার জলও করা হয়ে গেছে। এবারে মেয়েকে ব্রাশ করাবো আর বাসক পাতার জলটা খাওয়াবো, তারপরে খাওয়াবো। আর ঝাড়টা পরে দেবো, এখনও বাসন বাকি আছে। বাসন বলতে ওর দুধের বাটিটা আর সুজির বাটিটা পড়ে আছে, বাসন সেরকম কিছু নেই। তো বাসন টাসন পরে দেবো। এখানে এই যে সত্যমা, এখানে এই যে কাঁচার জমি আছে, এগুলোকে নির্মাতে ভিজাবো। তো অনেকগুলোই কাজ আছে। তো চলো, পরে আসছি কথা বলতে, এখন রাখছি। এখন ঝটাপট কাজগুলো সেরে নিই, তারপরে আবার আসছি। এখন 11:30 বাজছে। এই রান্না কমপ্লিট করে আসলাম। রান্না কিছু করিনি, স্রেফ ডিমের ঝোল করেছি আর তোমার কুমড়ো শাক ভাজা করেছি, ডিমের ঝোল করেছি, আর দিয়েছি ঝিঙে ভাতে আর আলু ভাতে। ব্যাস এইটুকুই রান্না। এই কদিন কম রান্না হচ্ছে, কারণ গ্যাসের জন্য। গ্যাস 45 দিন ছাড়া বুকিং নিচ্ছে না, আর আমাদের এইদিকে গ্যাস 1 মাস ছাড়া চলে না। তো গ্যাসের সমস্যা জন্যই কম করে রান্না করা আর কি। আর যদি এমনি দোকানে গ্যাস কিনতে যাও, যেটাকে বলে ব্ল্যাকে, তো সেখানে দাম নিচ্ছে 1600 টাকা একটা গ্যাসের দাম। তো ওই জন্য কিছুদিন কম করে রান্না করা হচ্ছে আর কি, বেশি কিছু সেরকম করা হচ্ছে না। আর দিয়েছি মুসুর ভাতে, মেয়ের জন্য মুসুর ভাতে দিয়েছি। এই যে এখানে এবারে শাড়িটা গোছাতে বসছি। শাড়িটা পরে গেছিলাম মেয়ের জন্য ওয়ারেস আনতে, ওয়ারেস ফুরিয়ে গেছিলো, বলা হয়নি। তো সামনের দোকানেই গেছিলাম ওয়ারেস আনতে। তো মেয়েকে এবারে একটু ওয়ারেসের জল দেবো, যা গরম পড়েছে। সরি, ওয়ারেস না, আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ইলেকট্রন। আমি ইলেকট্রনটা ব্যবহার করি, ওয়ারেসের থেকে ইলেকট্রনটা শুনেছি ভালো, দুটোই ভালো। আমি ইলেকট্রনটাই ব্যবহার করি। এই যে এটা 20 টাকা প্যাকেট, মেয়েকে খাওয়াবো। এটা 20 টাকা প্যাকেট। হ্যাঁ, এর মধ্যে মনে হয় আই থিঙ্ক 5টা পাতা থাকে। দাঁড়াও 1 মিনিট। এই যে এরকম পাতা, 1 লিটার জলে একটা। তো আমি আমার মেয়ের জন্য একটা বোতলে গুঁড়ে রেখে দিই, সারাদিন খাই, তো সেটাই করব এখন। তো আগে বোতলটা নিয়ে আসি, দাঁড়াও। তো এই যে বোতল নিয়ে চলে এসেছি। আর যেহেতু আমাদের ঘরে ফ্রিজ নেই, আর ওআরএসের জল একটু ঠান্ডাই ভালো, গরম হয়ে গেলে খেতে একদম ভালো লাগেনি। আর যেহেতু এটা ও সে রাত পর্যন্ত খাবে, ওই জন্য এই নকল ফ্রিজের ব্যবস্থা, জল ঠান্ডা রাখার উপায়। এটা কিন্তু জল অনেক ঠান্ডা থাকে। এটা এবারে মিশিয়ে দিই।
তো হয়ে গেছে, এটা পোলা হয়ে গেছে। এবার এটা আমি মেয়েকে একটু খাওয়াবো, কারণ সকাল থেকে এখনও খাওয়ানো হয়নি। তো চলো মেয়েকে খাইয়ে দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। মেয়েকে আবার পড়তে বস করাতে হবে, সেই যে টিউশনি পড়ে গেছে, এখনও ঘর গোছ কিচ্ছু গোছানো হয়নি। আমি এখন আগে আধ ঘন্টা আমি এখন শুয়ে শুয়ে রেস্ট নেবো না, যেটা আজকে ভিডিও ছাড়বো সেটা আমি এখন ভয়েস ওভার দেবো, তারপরে মেয়েকে বই পড়াবো। আর একটু রেস্ট নিতে হবে, কারণ রান্না করতে যেয়ে মানে আমার কি বলবো, মানে এই যাই ওপরে সেই অবস্থা, মানে শরীরটা আকপাক করছিল। তো চলো এটা মেয়েকে খাইয়ে দিয়ে আসি। খাইয়ে দিয়ে চলে এসছে, ওকে বলেছে এটা দুপুরের মধ্যে শেষ করতে হবে। ও কিন্তু খায়, এমনকি যখন ও স্কুলে যেত তখনও আমি জলের বোতলে কিন্তু ওকে ওআরএসটা দিতাম। পুরো গরমকালটা ওআরএস জলেই খায়, খুব কম এমনি প্লেন জল খায়, মানে মুড়ি খাওয়ার সময়, ভাত খাওয়ার সময়, নাহলে কিন্তু আদার্স এমনি যখন জল খায় তখন কিন্তু ওআরএস জলেই খায়। তো যাই হোক, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমাদের এখানে বারোয়ারি হচ্ছিল। বারোয়ারি মানে তো সবাই জানো, যে যে আটচালাতে যে হরিনাম হয় সেটাকেই বারোয়ারি বলে আর কি। তো সেখানে ওর ছোটো পিসি এসেছিলো, মেয়ের জন্য একটা এই যে উপহার নিয়ে এসে। তো সেই দিন থেকে শুরু হয়েছে পয়সা জমানোর নেশা। সবাইদের কাছে পয়সা নিচ্ছে আর ঢুকিয়ে দিচ্ছে, এই হয়েছে ওর কাজ। ও বলছে আমি একদিনেই খুব ভর্তি করতে দেবো। তো যাই হোক, চলো এখন ভয়েস ওভারটা দিই। আর রান্না করেছি বলতে বললাম কি, তো যদি নাই বলে দিচ্ছি, রান্না করেছি ডিমের ঝোল আর কুমড়ো শাকের ভাজা। আর পরে দেখাবো আমি একটু রেস্ট নিই, তারপরে দেখাবো মেয়ের এখনই পড়া। আমাকে আগে লিখতে হবে, মানে যে কাজগুলো দেবো সেই কাজগুলো লিখতে হবে, অনেক কাজ আছে। আমি আগে একটু রেস্ট নিই, তারপরে তোমাদেরকে দেখাবো, ওর সাথে আরও কথা বলবো। তো চলো এখন রাখছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজছে বিকেল ওই 5:30টার মতন। তো 5:30টার সময় মেঘটা দেখো কি অবস্থা, পুরো অন্ধকার হয়েছে। আমি তো ঘুম থেকে উঠেই যেই দেখেছি যে আকাশের এরকম অবস্থা, আমি তো ছুটতে ছাদে চলে এসেছি, কারণ এতক্ষণ আমি মানে ঘুমোতে আমি মানে যা ঘেমেছি এই বাতাসটা খেতে, তবে যে আমার মানে কি বলবো শরীরটা ঠান্ডা হলো। আর মেয়েকে নিয়েও চলে এসেছি। আর দেখো প্রচুর মেঘটা ধরেছে, যদি মানে যেরকমভাবে মেঘটা ধরেছে সেরকমভাবে যদি বৃষ্টিটা হয়, সত্যি আজকে ঘুমটা কিন্তু দারুণ জমে যাবে। তো যাই হোক, দেখো পুরো আকাশ কালো হয়ে গেছে। আর তোমরা আওয়াজে নিশ্চয়ই বুঝতে পারছো যে কী পরিমাণ ঝড়টা লেগেছে। একটু চেষ্টা করছি। আর 5:30টার সময় পুরো একবারে অন্ধকার হয়ে গেছে, যেমন 7টা বাজে। গরমকালে 7টা বাজলে এরকম মানে অন্ধকারটা হয়, সেটা 5:30টাতেই হয়ে গেছে। এই যে মোবাইলটা একটু ক্যামেরা করা বন্ধ করে রেখে এক সাইডে এই যে আমি এখন বাতাসটা নিচ্ছি, একটু ঘুরছি। তারপরে চলে এলো ঝমঝমি লাইন হয়ে গেছে অফ। লাইনের ব্যাপারটা একটু মেঘ ধরুক বা লাইনটা আগে যাবে, কেউ কিছু করুক না করুক, লাইনটা আগে অফ হবে। তো যাই হোক, এদিকে মেয়ের এদিকে চা হচ্ছে, তো বসে বসে চা খাবো একটু। তো যেহেতু কারেন্ট অফ হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার এমার্জেন্সি রুম, তো ওই জন্য মানে একটু অন্ধকার মানে ক্যামেরাগুলো হচ্ছে আর কি। তো চলো বসে বসে চা আর বিস্কুট খেয়ে নিই, তারপরে মেয়েকে বই পড়াবো। আর তোমার আজকে আর তোমার চিড়ে ভাজা আর কিছু নেই, মানে এই বৃষ্টি হলে একটু পাঁপড় ভাজা, একটু চিড়ে ভাজা, মানে এগুলো ভালো লাগে আর কি চা দিয়ে, নাহলে চাটা খেয়ে বসেনি। আর আমি যেহেতু আজকে একাই খাচ্ছি, তার জন্য আর আমার কিছু করতেই মন গেল না, নাহলে দুটো মানে একটু বেগুনি তেগুনি করলে ভালো হতো। তো যেহেতু একা খাবো, একার জন্য আর কিছু করতে মন যায় না। আর বর গেছে তো কাজে। এভরিওয়ান, তো এখন বাজছে রাত্রি 10টা 10-এর মতন। তো মেয়েকে নিয়ে শুয়েছিলাম, আর লাইন এসছে ওই 9টা 10-15-র দিকে। তো এতক্ষণে যে একটু শান্তি, আবহাওয়াটা ঠান্ডা হলো। মানে আমি দুপুরবেলায় ঘুম থেকে উঠেই যখনই দেখেছি যে এরকম বাতাস ঝড় দিচ্ছে, আমি ছুটে ছাদে চলে গেছি। ছাদে গিয়ে একটু হাওয়াটা খেতে তবে যে কি বলবো দেহে প্রাণটা এলো। তো আজকে বিকেলবেলায় এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো জল বৃষ্টির কারণে আর হলো না, দুঃখের ব্যাপার। তো যাই হোক, যাই হোক, যে আবহাওয়াটা যে ঠান্ডা হয়েছে, এতদিন পর যে আমি একটু ভালোভাবে ঘুমোতে পারবো সেটাই হচ্ছে বড় কথা। তো এই জন্য মানে সব মানে আমার খারাপ লাগে, সেদিনেও রাত্রেবেলায় এক জায়গায় খেতে যাওয়ার কথা ছিল, সেটাও যাওয়া হলো না, আজকেও যাওয়া হলো না। ওই জন্য বলে না বেশি আশা করতে নেই, এই আর কি। যে জিনিসটা বেশি আশা করবে সেটাই আর হয়নি। তো সেই একই সেম কাজ হয়েছে আমার ক্ষেত্রেও। তো যাই হোক, জল বৃষ্টিটা হয়েছে, এতে অনেক রক্ষা, নাহলে সত্যিকারের কী যে হতো
এটা খুব দরকার ছিল। বৃষ্টি সেরকমভাবে হয়নি, কিন্তু বাতাসটা দিয়েছে প্রচুর, বৃষ্টি হয়েছে, অল্প বৃষ্টি হয়েছে, সেরকম বৃষ্টি হয়নি। আর আবহাওয়াটা ঠান্ডা করেছে, এটাই হচ্ছে রক্ষা আর কি। নাহলে এতক্ষণ যা গুমোট করে রেখেছিল পরিবেশ, মানে কি বলবো, যা ইচ্ছা তাই অবস্থা। তো যাই হোক, আজকে রাতে তো জলের ঢালা ভাত খাবো, রুটি করিনি। আর হ্যাঁ, এই জিনিসটা আমার সাথে হয়, আমি যেদিনে আমি জলের হালা ভাত রাখি সেদিনেই রাত্রেবেলায় বৃষ্টি হয়, আর যেদিনে খিচুড়ি করি, বৃষ্টি দেখে খিচুড়ি করবো, ঠিক খিচুড়ি খাওয়ার সময় রোদ দেবে। এই দুটো জিনিস আমার সাথে হয়, কেন হয় আমি জানি না। এটা আমি দেখেছি, এত গরম গেছে, এতদিন রুটি খাচ্ছিলাম, আজকে সকালবেলাও গরম ছিল, গরম থেকে আমি ভাতের চান নিয়েছি, ব্যাস রাতের বেলায় বৃষ্টি পড়লো। আর এরকম বৃষ্টি দেখে আমি খিচুড়ি বসাবো, যেকে আমি খিচুড়ি খেতে বসবো সেকে আবার রোদ দিয়ে দেবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার মেয়ের শোয়ার অবস্থা দেখো, তার হচ্ছে শোয়ার জন্য খেলার মাঠ চাই, পুরো পালঙ্কটা ও ঘিরে নেয়, আমরা দুজনে ওই কোনায় পড়ে থাকি। তো চলো, আর কি বলবো, কিছু বলার নেই। এখনো পর্যন্ত হালকা হালকা বিদ্যুতের ছটা দেখা যাচ্ছে এখানে। সত্যিকারের বাতাসটা, এই জানলার সামনেই আমি এখানটাতে শুয়ে আছি, সামনেই জানলা, এত সুন্দর ফুরফুর করে বাতাস দিচ্ছে না, কি বলবো। আর উঠতে মন চাইছিল না, কিন্তু তোমার সাথেও একটু কথা বলার দরকার ছিল। তো চলো, আরও পরে আসছি সে খাবার সময়। এখন ভাত কী দিয়ে খাবো জানি না, চপ আনতে বলেছি, চপ দিয়েই ভাতটা ভালো লাগে। অনেকের আলু ভাজা, ঘুগনি দিয়ে ভালো লাগে, আমার চপ চপ হয়ে গেলে আমার আর কিছু চাই না, আর ডিম ভাজা। আর দেখো এখানে একটা খুরকুরি না ব্রণ আমি জানি না বেরিয়েছে। তো চলো, আমি আরও পরে আসছি। তো এই যে আজকে আমাদের রাতের ডিনার মেনু, জলে ঢালা ভাত, আর এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, শসা, ছোলা, কলাই দিয়ে চপ মেখেছি, আর সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে আজকে জমে যাবে ঠান্ডার সাথে, ঠান্ডা ওয়েদার, জাস্ট ঘুমটা দারুণ।